আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে মোটামুটি ভালোই আছি। তবে ছোটবেলা থেকে যেহেতু অভ্যাস, আম্মু দেখতাম বৃষ্টি দেখলে সেটা সিচুয়েশন খারাপ হলেও আব্বু সবসময় যেহেতু চেষ্টা করতো আম্মু আব্বু দুজনেই আমাদের 2 ভাই বোনকে হ্যাপি রাখার। তো বৃষ্টি দেখলেই আম্মু খিচুড়ি রান্না করতো, ভাজা পোড়া আইটেম করতো। মানে বৃষ্টির মধ্যে যেই খাবারটা খেতে ভালো লাগে, আর আমি হাঁস পছন্দ করি, নয়তো হাঁস ভুনা করতো, মানে কিছু একটা করতো। তো ওই অভ্যেসটা বিয়ের পরেও রয়ে গিয়েছে। যখনই বৃষ্টি দেখি তখনই যেমনই হোক বাসায় যা আছে তা দিয়ে হয় ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, না হয় খিচুড়ি রান্না করে খেতে ইচ্ছা করে। কারণ আমি অনেক বেশি পছন্দ করি এটা। বৃষ্টি মানেই আমার কাছে একটু ভালো মন্দ খাওয়া। আর ভালো মন্দ মানেই যে শুধু খিচুড়ি এমন না, কিছু একটা। তো আজকেও সেম, আমার খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল। তো বাসায় সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ, শুধু ইলিশ মাছ ছিল না। তো ইলিশ মাছ না থাকলে কি হয়েছে, আমি আজকে এই পাঙ্গাস মাছই এমনভাবে ফ্রাই করব যে বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু আপনাকে সব সময় যে দামিও মাছ দিয়ে খাবার দেয় এমন না। মাঝে মাঝে কিন্তু এই পাঙ্গাস মাছ দিয়েও তারা এমন এমন কিছু আইটেম করে যেটা আসলে ধরাই যায় না যে এটা আসলে কী মাছ। টেস্টটা এত বেশি আসে। সেম ওইভাবেই আমি আজকে পাঙ্গাস মাছটা একটু বলতে পারেন এটাকে কি বারবিকিউ বা ফ্রাই এরকম কিছু একটা করব আর কি। একদম ডিপ ফ্রাই করব। তো কি কি দিয়ে ম্যারিনেট করলাম তা তো দেখলেনি, আর শেষে বারবিকিউ সস দিয়ে দিয়েছি। আর এখানে চাল ডাল মিক্স করে আমি ধুয়ে নিয়েছি, তারপর ছেঁকে নিয়েছি। আর এটা কতটুকু পরিমাণে দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেলেন। এরপরে আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলোও সব দিব, কিন্তু সেটা পরে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এরপরে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়েছি। আর আমার কাছে এখানে আলু আর হচ্ছে যে বড় ছোলার ডাল বলে ওটাকে, আমি জানি না কোন এলাকায় কী ডাল বলে, ওই ডালটা দিয়ে খিচুড়ি রান্না করলে আমার বেশি মজা লাগে। আর মুগ ডাল তো আছেই। তো এই যে আমার খিচুড়ি কিন্তু মোটামুটি শেষের দিকে। আর আমি অনেক মিস করি আমার আম্মুর হাতের রান্নাগুলো, কারণ আম্মু বৃষ্টি দেখলেই বুঝে যেত যে আমার মেয়ের এখন বায়না শুরু হয়ে যাবে, আমাকে এটা রান্না করে দাও, আমাকে এটা বানিয়ে দাও, আমাকে ওটা বানিয়ে দাও। তো এরকম বলবে। তো ওই কথাগুলো না খুব মিস করি। আব্বুও দেখা যায় বলবে যে লামিয়ার আম্মু ও কী খাবে আজকে, বাচ্চারা কী রান্না করতেছো, একটু ভালো মন্দ কিছু করো। মানে সবারই বায়না থাকে আম্মুর কাছে যে এটা ওটা করে দেবে, আর আম্মুও নিজ থেকে অনেক কিছু করে দেয়। তো এই তো আমি খিচুড়ি বানিয়ে ফেললাম। এরপরে একটু ভর্তা করলাম টমেটো আর আলু মিক্স করে, আর ওই যে সেই ভাইরাল মাছটা ফ্রাই করে নিলাম। এবারে দাঁড়ান একটু ওয়েট করেন, আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে এটা আসলে কেমন হয়েছে। মনে হয় ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আসলেই অনেক মজা হয়েছে। তবে আম্মুর মতো অতটা মজা হয়নি, কিন্তু আমার হাতের এই খিচুড়িটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। গৌরব করতেছি না, এটাই সত্যি কথা।